বলতে না বলতে আমার বাইকের সামনেই বোম ফেলে দিয়েছে। এই বুলেটটাকে দেখো, সামনে বুলেটটা যাচ্ছে, তখন থেকে আর কি টানাটানি করছে আমার সাথে, কিপলিং করছে। পেছনে যে দুজন রয়েছে তাদের কিন্তু হেলমেট নেই, তাদের মাথায় লোহা। কি দুর্দান্ত লাগছে, খালি সিনিক ভিউটা দেখো। দুটো নৌকা চলে যাচ্ছে। আমরা চলে এসেছি লাক্সমান্না টোল প্লাজায়। টোল প্লাজা ক্রস করার সাথে সাথে কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে উড়িষ্যায় প্রবেশ করে গেলাম। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টু আদার্স ওয়ান ডেস্টিনেশন। তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ব্লগে। তো আজকে আমরা যেতে চলেছি শ্রী জগন্নাথ দেবের স্থান পুরী ধামে। তো আপাতত দেখো ঘড়িতে বাজে 4:30, আর এখান থেকে গুগল ম্যাপে দেখাচ্ছে যে 10 ঘন্টা টাইম লাগবে, আর 500 কিলোমিটার আমার বাড়ি থেকে পুরীর ডিস্টেন্স। তো চলো, আপাতত দেখতে পাচ্ছ ব্যাগপত্রগুলোর অবস্থা। তো আপাতত ব্যাগপত্রগুলো বাইকে প্যাক করে নেই, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। মা আসি, কাকিমা আসছি। ঠিক আছে, তো দেখো ঘড়িতে এখন 5:18 বাজে। তো চলো, জয় মা তারা, হর হর মহাদেব, জয় জগন্নাথ বলে আমরা বেরোই। আসি, জয়। আমাদের পাড়ায় কিন্তু এখনো কালী পুজোর লাইটিং খোলেনি। তো চলো, আমরা বেরিয়ে গেলাম আমাদের উদ্দেশ্যে। তো দেখো এখন বাজে 5:25, আর আমরা কিন্তু বাইপাস ধরে নিয়েছি। তো এখান থেকে আমরা সায়েন্স সিটি থেকে ডান দিকে ঢুকে যাব। ওখান থেকে ঢুকে আমরা সিধে একদম বিদ্যাসাগর সেতু বা হুগলি সেতু হয়ে কিন্তু কোনা এক্সপ্রেস হয়ে আমরা ধরে নেবো। ধরে আমরা যাব কোলাঘাটের দিকে। আপাতত আমাদের কিন্তু প্রথম স্পট হবে কোলাঘাট। G900 সকাল সকাল দর্শন G900-এর। তো বলতে পারো এটা একটা আমার বলে না, প্রত্যেকটা বাইকারের আর কি এটা একটা ড্রিম। সকাল সকাল বেরিয়েই ড্রিম বাইক দেখতে পাচ্ছি। তো দেখো গাড়িতে করে দেখছো, আগেও দেখলে বাজনা বাজনা আর কি বাজছে রাস্তাঘাটে। বলতে না বলতে আমার বাইকের সামনেই বোম ফেলে দিয়েছে। যাই হোক, আজকে কিন্তু ছট পুজো, আর আমরা পৌঁছে গেলাম বিদ্যাসাগর সেতু বা তোমার হুগলি ব্রিজ। যেটা বলছিলাম যে আজকে কিন্তু ছট পুজো, এই জন্য আর কি সব লোক ছোট হাতিতে ভরে ভরে গঙ্গাতে যাচ্ছে। এই জন্যই কিন্তু রাস্তাঘাটে আজকে একটু ভিড় আছে। তো আমরা যখন হাইওয়ে ধরে নেবো এই ভিড়টা থাকবে না। তো এখন ঘড়িতে অলমোস্ট 5:48। তো দেখো জাস্ট ভিউটা দেখো, সকাল সকাল হুগলি ব্রিজে আমরা আছি। আর হুগলি ব্রিজে যতবারই আসি এই ভিউটা কিন্তু মারাত্মক লাগে। আর নভেম্বর মাস যেহেতু, হালকা হালকা ওয়েদারটা কিন্তু ভোরের দিকে আপাতত একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে। বেলা যত পারবে, রোদ যত বাড়বে, তত কিন্তু আমাদের গরম লাগবে। কিন্তু আপাতত ওয়েদারটা কিন্তু খুবই আর কি ভালো বাইক চালানোর জন্য। তো তোমরা ব্রিজের ভিউটা এনজয় করো, আর আমি এগিয়ে যেতে থাকি। তো এই মুহূর্তে কিন্তু আমরা ধরে নিয়েছি কোনা এক্সপ্রেসওয়ে। কিছু দূর যাওয়ার পর কিন্তু রাস্তাটা আরও চওড়া হয়ে যাবে। আপাতত তো একটু শর্ট, সামনে যখন আমরা যাবো আর একটু 1-1.5 কিলোমিটার মতো গেলে তখন কিন্তু রাস্তাটা আরও চওড়া হয়ে যাবে। আর এখান থেকে কোলাঘাটের দূরত্ব এখনও 60 কিলোমিটার গুগল ম্যাপে দেখাচ্ছে। তো চলো আপাতত কোলাঘাটের দিকে এগোতে থাকি। তো আমরা কিন্তু NH16 ধরে নিয়েছি, আর এরপর কিন্তু মোটামুটি পুরী অবধি আমাদের রাস্তা ভালোই থাকবে। আর এই রাস্তাটা স্পেশালি খুব পুরো মাখনের মতো রাস্তা,
এবার কিন্তু মজা আসবে বাইক চালিয়ে। আর তোমাদের তো একটা কথা বলাই হয়নি, আমরা কিন্তু এই ট্রিপে আমি আর আকাশ দুইজন না, আমাদের সঙ্গে আরও দুটো বন্ধু রয়েছে, কিন্তু ওরা যাচ্ছে ট্রেনে করে, বন্দে ভারত ওরা করেছে। পুরীতে গিয়ে ওদের সাথে তোমাদের মিট করাবো। আর এই ট্রিপে কিন্তু আমাদের একটা হেডেক চলে গেল, হোটেলের হেডেক। আমাদের আগে যেহেতু ওরা পৌঁছে যাবে, বন্দে ভারতে অ্যাপ্রক্স 6 ঘন্টা কি 7 ঘন্টা লাগবে, আমাদের আগে যেহেতু ওরা পৌঁছে যাবে, এই জন্য কিন্তু ওরা গিয়ে আগে হোটেল করে নেবে। তো আমরা গিয়ে জাস্ট এন্টার করে যাবো হোটেলে। মানে অনেক দিন বাদে আমরা যারা আর কি বাইক চালাতে ভালোবাসি, আমরা যখন এই বাইক নিয়ে এরকম ভোরবেলা বেরোই না, মানে আলাদাই একটা ফিল আসে, ওটা বলে বোঝাতে পারবো না। দেখো সামনেটা কিন্তু পুরো ঘন কুয়াশায় ঢেকে গেছে, মনে হচ্ছে সেই দার্জিলিংয়ে যেমন ছিল ঘন কুয়াশা, তেমন কিন্তু পুরো ঘন কুয়াশায়। দেখো আমরা রাস্তাতে যত এগাতে থাকছি, ঘন কুয়াশার দিকে কিন্তু আমরা ঢুকে যাচ্ছি। দেখো, আর আমরা বেশি জোরে চালাবও না, কারণ সেফলি রাইড করব, কোনো তাড়াহুড়ো নেই। আর ডেস্টিনেশনের আগে রাস্তার মজাটা, এই ট্রাভেলিংয়ের মজাটা কিন্তু আমরা পুরোপুরি নেব। তো কোনো রকমভাবে আমরা তাড়াহুড়ো করব না। তো আমরা কিন্তু চলে এসেছি ডানকুনি টোল প্লাজায়। তো এখন ক্রস করবো ডানকুনি টোল প্লাজা, আর ঘড়িতে বাজে 6:20। এই বাইক আমি চালাচ্ছি, এখন কিন্তু বেশ ঠান্ডা লাগছে, কারণ ভেতরে একটা পাতলা আমি গেঞ্জি পরে রয়েছি। আর রাস্তাটাও এত সুন্দর, মোটামুটি 100তে আমি চালাচ্ছি, 80, 90, 100তে চালাচ্ছি। তো মোটামুটি কিন্তু ঠান্ডা লাগছে। আর 1 ঘন্টা 1.5 ঘন্টা গেলেই কিন্তু এই ঠান্ডার ভাবটা থাকবে না। এই রোদ উঠছে, দেখো এই বুলেটটাকে দেখো, সামনে বুলেটটা যাচ্ছে, তখন থেকে আর কি টানাটানি করছে আমার সাথে। যে চালাচ্ছে সে কিন্তু হেলমেট পরে আছে, আর পেছনে যে দুজন রয়েছে, মানে ট্রিপলিং করছে, পেছনে যে দুজন রয়েছে তাদের কিন্তু হেলমেট নেই, তাদের মাথা লোহা, পড়ে গেলে কিছু হবে না। অন্তত একটা রাস্তায় এরকম হাইওয়েতে যখন আমরা যাই, অন্তত রাস্তায় সবসময় একটা হেলমেট পরা অবশ্যই উচিত। দেখো দুজন যাচ্ছে একদম নায়কের মতো। আর মোটামুটি ঘড়িতে 6:40 বাজে, এখনও কিন্তু কুয়াশায় রাস্তাঘাট ঢেকে আছে। এদিকে সূর্যি মামা আস্তে আস্তে উঠছে। আর এখান থেকে মোটামুটি এখনও 23 কিলোমিটার বাকি কোলাঘাট। তো দেখো আমরা কিন্তু পৌঁছে গেলাম কোলাঘাট ব্রিজ। মোটামুটি বাড়ি থেকে 70-75 কিলোমিটার মতো আসার পর কিন্তু কোলাঘাটে আমরা পৌঁছে গেলাম। আর দেখো বাঁদিকে যে নদীটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু রূপনারায়ণ নদী। কি দুর্দান্ত লাগছে, খালি সিনিক ভিউটা দেখো। দুটো নৌকা চলে যাচ্ছে, আর এই ওপর থেকে একটা রেল ব্রিজ, আর নিচে রূপনারায়ণ নদী, ওপর থেকে এরকম একটা ব্রিজ। মানে অনেকে কিন্তু এই কোলাঘাট ব্রিজে এসে ছবি টবিও তোলে। আর ম্যাক্সিমাম লোক কিন্তু কোলাঘাটে দাঁড়িয়ে সকালের খাবার বা যখনই আসে, কোলাঘাট কিন্তু একটা ভালো বা ফেমাস জায়গা। মানে গাড়ি বা বাইক নিয়ে যারা ট্রাভেল করে তারা কিন্তু কোলাঘাটে দাঁড়ায়। আর বাড়ি থেকে মোটামুটি 1.5 ঘন্টা টাইম লাগলো আজকে আমাদের কোলাঘাটে আসতে। তো এখন দেখো ঘড়িতে বাজে 7টা, আর এখান থেকে এখনও পুরীর ডিস্টেন্স দেখাচ্ছে 432 কিলোমিটার, যেটার টাইম দেখাচ্ছে 7 ঘন্টা 56 মিনিট আমাদের সময় লাগবে, সেটা আমাদের গুগল ম্যাপ বলছে আমাদের। তো কোলাঘাটে আসলে কিন্তু তোমরা এরকম দেখো, দু সাইডে কিন্তু অসংখ্য ধাবা পেয়ে যাবে, মানে অনেক ধাবা আছে, এপাশ ওপাশ। এখানে একটা KFCও আছে কোলাঘাটে, আর সামনে আমাদের একটা শেরে পাঞ্জাব ধাবা রয়েছে। তো কোলাঘাটে এই জন্যই আর কি মানুষ দাঁড়িয়ে সকালের খাবারটা খেয়ে নেয়। তো আমরা আপাতত দাঁড়াবো না, আমরা চলে যাবো পুরো স্ট্রেট। কোলাঘাট থেকে কিন্তু কিছু দূর আসার পরই এখান থেকে রাস্তাটা, যেটা তোমাদের বলছিলাম, বাঁ দিকে কিন্তু হলদিয়া চলে যাচ্ছে, আর ডান দিকে সোজা, মানে সোজা চলে যাচ্ছে খড়গ, আর এদিকটা চলে যাচ্ছে হলদিয়া। বাঁ দিকটা দেখলে হলদিয়া, দীঘা, মন্দারমণি, যেদিকেই যাও এই বাঁ দিকটা আমাদের ধরে নিতে হবে। আর আমরা যাবো পুরো স্ট্রেট খড়গপুরের দিকে। আমরা পুরোপুরি খড়গপুরে যাবো না, খড়গপুর বাইপাস করে আমরা কিন্তু স্ট্রেট চলে যাবো চেন্নাই রোডের দিকে। তো কোলাঘাট থেকে মোটামুটি 30 কিলোমিটার আসার পর এই রাস্তার পাশে এক জায়গায় দাঁড়িয়েছি। ওই পারে দেখো একটা ছোট্ট দোকান রয়েছে, ওই দোকান থেকে এরকম দুটো জলের বোতল, চিপস, বিস্কুট
এগুলো আমরা কিনেছি। এই তো খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি। তো চলো মোটামুটি এখানে 10 মিনিট দাঁড়াবো, জল টল খেয়ে তারপর আবার আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দেবো। তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আবার আমাদের উদ্দেশ্যে। আর বেরোনোর সাথে সাথেই কিন্তু দেখো আমরা পেয়ে গেলাম ডেবরা টোল প্লাজা। তো আমরা ক্রস করলাম ডেবরা টোল প্লাজা। আর এখান থেকে দেখো পুরীর ডিস্টেন্স দেখাচ্ছে 393 কিলোমিটার, গুগল ম্যাপে দেখা যায় 7 ঘন্টা 20 মিনিট লাগবে। আর এই রোড ধরেই কিন্তু আমাদের স্ট্রেট যেতে হবে 135 কিলোমিটার। তো চলো আমরা এগোতে থাকি আর তোমরা ভিউ এনজয় করো। তো ডেবরা টোল প্লাজা থেকে 19-20 কিলোমিটার আসার পর কিন্তু তোমরা এরকম একটা ডাইভারশন পেয়ে যাবে। বাঁদিকে চলে যাচ্ছে খড়গপুর শহর, মুম্বাই। আর আমরা চলে যাব স্ট্রেট চেন্নাই রোড ধরে পুরীর দিকে। তো দেখো এখন ঘড়িতে বাজে 8:22 আর রোদ মোটামুটি উঠে গেছে, সূর্যও আমাদের দেখা দিয়ে দিয়েছে। আর এবার কিন্তু আস্তে 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 আমাদের গরম লাগাটা চালু হচ্ছে। তো যত বেলা বাড়তে থাকবে তত এই গরমের যে তেজ, সূর্য মামার যে তেজ বাড়তে থাকবে আর আমাদের কষ্ট হতে থাকবে। তো চেষ্টা করব মোটামুটি 11টা-12টা অবধি যত রাস্তা কভার করে নিয়ে যাওয়া যায়। তারপরে আমরা কিন্তু কিছু খেয়ে নেব, মোটামুটি আধা ঘন্টা ওখানে রেস্ট নিয়ে নেব। তো আমরা কিন্তু আজকে ক্রস করতে যাচ্ছি আজকের দিনের আমাদের 3 নম্বর টোল প্লাজা। এই টোল প্লাজার নামটা কি আছে? রামপুরা টোল প্লাজা। তো আজকের দিনের আমাদের 3 নম্বর টোল প্লাজা রামপুরা টোল প্লাজা আমরা ক্রস করে গেলাম। আর এই রামপুরা টোল প্লাজা ক্রস করার পর বা এর কিছুটার আগে রোড কিন্তু এরকম সিমেন্টেড রোড হলেও রোড কিন্তু একদম খুবই স্মুথ আর মানে খুবই ভালো, পুরো মাখনের মতো রোড, কিন্তু সিমেন্টেড রোড। আর আমরা শিলিগুড়ি যাওয়ার সময় কিছু কিছু রাস্তায় যেমন আমরা আর কি স্পিড ব্রেকার বা বাম্পার যাই বলো ওগুলো পাচ্ছিলাম, পুরী যাওয়ার সময় আপাতত আমরা স্পিড ব্রেকার তেমন পাইনি। তো দেখো আমরা চলে এসেছি লক্ষ্মণনাথ টোল প্লাজায়। আর এই লক্ষ্মণনাথ টোল প্লাজা ক্রস করার সাথে সাথেই কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে উড়িষ্যায় প্রবেশ করে গেলাম। এই দেখো, তো আমরা টোল প্লাজা ক্রস করলাম, এখন কিন্তু আমরা আছি উড়িষ্যায়। এতক্ষণ ছিলাম ওয়েস্ট বেঙ্গল আর এখন আছে উড়িষ্যায়। আমার বাড়ি থেকে মোটামুটি 200 কিলোমিটার ক্রস করার পর আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ছেড়ে উড়িষ্যায় ঢুকে গেলাম। তো এই লক্ষ্মণনাথ টোল প্লাজা ক্রস করার পরে এখান থেকে কিন্তু ভুবনেশ্বর 250 কিলোমিটার আর পুরী হচ্ছে 306 কিলোমিটার, যেটা গুগল ম্যাপে টাইম দেখাচ্ছে 5 ঘন্টা 50 মিনিট লাগবে। তো মোটামুটি আশা করছি আমরা কিন্তু বিকেল 4টের মধ্যে পুরীতে এন্টার করে যাব। তো একটা পেট্রোল পাম্প দেখতে পেয়েছি। তো আমার বাইকে কিন্তু আর একটা দাগ রয়েছে, তো রিস্ক না নিয়ে আমরা কিন্তু আগে পেট্রোলটা ভরে নিই। 810। তো 810 টাকার পেট্রোল ভরিয়ে আমি কিন্তু বাইকটা পুরো ফুল ট্যাঙ্ক করে নিলাম। তো বাড়ি থেকেও মোটামুটি ধরো ওই 1200 টাকা না 1300 টাকার তেল ভরেছিলাম। আর এখন বললাম 810 টাকার, টোটাল হলো তাহলে 1200 আর 810 মোটামুটি হয়ে গেল 2000 টাকা। তো আপাতত 2000 টাকার পেট্রোল বাইকে ভরলাম। তো এখন ঘড়িতে বাজে 10টা আর এখান থেকে পুরীর ডিস্টেন্স কিন্তু এখনও 275 কিলোমিটার। আর আমরা দাঁড়ালাম কারণ হচ্ছে এই দেখো ফোনের হোল্ডারটা পুরো নড়ছে, তো আকাশ ঠিক করছে। আমি মনে হয় অ্যালেনকে নিয়ে এসেছি। তো অনেকগুলো অ্যালেন কিন্তু ছিল, তো দেখি এইটার সঙ্গে কোনটা সেট হয়। হোল্ডারটা এদিকে আনতে ভালো করে টাইট দিতে।
তো টাইট দেওয়া কমপ্লিট। তো তোমরা যখন আর কি বাইক নিয়ে ঘুরতে আসবে বা আমরা যখন বাইক নিয়ে ঘুরতে আসি, তো এরকম ছোটখাটো টুলস কিন্তু নিজের সাথে ক্যারি করবে, যেমন আমরা করছি এইসব LNT ছোটখাটো। রাস্তায় এখন তুমি কাকে খুঁজবে এইটাকে টাইট করার জন্য। আমাদের কাজ কমপ্লিট, এবার আমরা সামনের দিকে এগাবো। আর এই বাইক থেকে নামা ওঠাও কিন্তু একটা কষ্টেরই কাজ, এই লাগেজ বাগেজ নিয়ে আর কি। তো আমরা বেরিয়ে গেলাম এখান থেকে 275 কিলোমিটার এখনো বাকি পুরী। কি সুন্দর লাগছে দেখো জায়গাগুলো, এই পাশটাও পুরো ক্ষেত, এই পাশটাও পুরো ক্ষেত। তো দেখো আজকের দিনে 4 নম্বর টোল প্লাজা আমরা ক্রস করছি, কিন্তু এটা যে কী টোল প্লাজা নাম তো আমি জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও কি এই টোল প্লাজার নামটা কি। এই টোল প্লাজাটার মোটামুটি 10 কিলোমিটার রাস্তা কিন্তু খুবই আর কি খারাপ ছিল। খারাপ থাকতে বলতে রাস্তা সব তৈরি হচ্ছে, এই জন্যই আর কি খারাপ। এখন আমরা চলে এসেছি আজকের দিনের 6 নম্বর টোল প্লাজা। আর আমরা কিন্তু অনেকক্ষণ আগেই ভদ্রক ক্রস করে চলে এসেছি। আর ভদ্রকের আগে মোটামুটি কাজ করা মানে রাস্তায় কাজ চলার কারণে কিন্তু রাস্তাটা অতটা ভালো ছিল না। এখন কিন্তু রাস্তা ভালো হয়ে যাবে। তো দেখো এখন কিন্তু আমরা যাচ্ছি ব্রাহ্মণী নদীর ওপর দিয়ে, আর ওই রাইট সাইডে দূরে দেখো দেখা যাচ্ছে পাহাড়। আর রাস্তাটাও কিন্তু পুরো মাখনের মতো, ভিউটা কিন্তু মারাত্মক লাগছে। ব্রাহ্মণী নদী ক্রস করার সময় কিন্তু আমরা উড়িষ্যায় প্রথম পাহাড় দেখতে পেয়েছিলাম, আর এখন কিন্তু আমরা দ্বিতীয়বার পাহাড় দেখতে পেলাম। আর উড়িষ্যায় মোটামুটি যে কটা পাহাড় দেখতে পারবে ম্যাক্সিমামটাই কিন্তু এরকম সবুজে ঘেরা পাহাড় দেখতে পাবে। তো আমরা যতই সমুদ্রে যাই আর যেখানেই যাই না কেন, আমার আর আকাশের কিন্তু পাহাড় খুবই প্রিয়। তো এর আগে কিন্তু আমরা দার্জিলিং গেছিলাম বাইক নিয়ে, তো ওখানে অনেকগুলো এপিসোড আছে, অনেকগুলো ভিডিও আছে দার্জিলিংয়ে। তোমরা যদি না দেখে থাকো আমাদের কিন্তু চ্যানেলে গিয়ে দার্জিলিংয়ে অনেক কটা ভিডিও আছে, তোমরা কিন্তু গিয়ে দেখতে পারো। তো আমরা পৌঁছে গেছি আজকের দিনের আমাদের 7 নম্বর টোল প্লাজাতে। আর এই টোল প্লাজার নামটা কিন্তু আমার জানা নেই, আর তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও এই টোল প্লাজার নামটা কি। জল দাও না, ক্যা বিকতে হয় এসব? দই বড়া। আমি অনেকক্ষণ থেকে ভাবছিলাম যে এরকম রাস্তার ধারে অনেক বিক্রি হচ্ছে, অনেকটা কী বিক্রি হচ্ছে। তো এনাকে জিজ্ঞেস করে আমার কনফিউশনটা মিটলো, দই বড়া। এবার এই রাস্তাটাকে গাড়ি বা বাইক নিয়ে সবাই বিক্রি করছে, তো দই বড়া বিক্রি করছে। চলো আমরা যদি জলটা নিয়ে নিই, আমার তোমাদের সঙ্গে অবস্থা করবো। তো এখন দেখো ঘড়িতে বাজে 1:17, আর গুগল ম্যাপে দেখাচ্ছে 1 ঘন্টা 53 মিনিট লাগবে আমাদের পুরী পৌঁছাতে। আর 93 কিলোমিটার এখনও বাকি। এই দোকান থেকে জলটা একটু খেয়ে নিলাম, তো এখনও কিছু খাবো না। ভাবছি একবারে হোটেলে যাবো, গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে সবাই মিলে বেরিয়ে কিছু খাবো। তো চলো আপাতত এখান থেকে বেরিয়ে যাবো। 710 710। তো দেখো কেস হচ্ছে যে এয়ার সিটের পাইপটা দেখো খুলে গেছে, এই জন্য আমার এয়ার সিটে আর কোনো হাওয়া নেই। এই পাইপটা আগে আমাকে লাগাতে হবে। হয়ে গেল, আগে বসে নি। ঘড়িতে বাজে এখন 1:36, আর আমরা পৌঁছে গেলাম মহানদী ব্রিজে। আর নিচ থেকে কিন্তু বয়ে যাচ্ছে মহানদী। আর এই ব্রিজটার নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস ব্রিজ। কারণ হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু কটকে জন্মেছিলেন, তার নাম অনুসারেই কিন্তু এই ব্রিজের নাম রাখা হয়েছে। আর ক্যামেরায় তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, এখন কিন্তু মহানদীতে পুরো চর পড়ে আছে, বালির চর। আর এই জায়গায় কিন্তু বর্ষাকালে পুরো জলে ভর্তি হয়ে যায়। আরেকটা কথা, এখান থেকে কিন্তু আর বাকি মাত্র 87 কিলোমিটার পুরীর ডিস্টেন্স, আর গুগল ম্যাপে দেখাচ্ছে 2 ঘন্টা টাইম লাগবে। তো চলো আমরা এগাতে থাকি আর তোমরা ভিউ এনজয় করো।
তো দেখো পুরী থেকে ঠিক 62 কিলোমিটার আগে তোমরা কিন্তু এরকম একটা ডাইভারশন পাবে। আর এই ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু চেন্নাই রোড, আর আমরা চলে যাব কিন্তু লেফটে পুরীর দিকে। তো লেফটে ঢুকে জাস্ট একটুখানি আসার পরে কিন্তু আমাদের আবার লেফট নিতে হলো। আর এই রাইট সাইডে দেখো এই পার্কটা তোমরা দেখে রাখবে, এই পার্কটা থেকে কিন্তু আমাদের লেফট নিতে হবে। আর এখান থেকে পুরো কিন্তু এখন স্ট্রেট আমাদের পুরীর দিকে যেতে হবে। তো হাইওয়ে ছেড়ে লেফট টার্ন নেওয়ার পর কিন্তু রাস্তাটা অনেকটা ন্যারো হয়ে গেছে। আর হাইওয়েতে আমরা যেমন স্পিড মেনটেন করছিলাম, এই রাস্তায় কিন্তু অতটা স্পিড আমরা মেনটেন করতে পারবো না। আর মোটামুটি দেখো এটা কিন্তু জনবসতি এলাকা, আশেপাশে অনেক লোকজন রয়েছে। তারপর মাঝখানে গরু টরু আর কি শুয়ে রয়েছে, গরু টরু যাতায়াতও করছে। তো এই রাস্তায় কিন্তু আমাদের একটা মোটামুটি স্পিড মেনটেন করে সেফলি রাইড করতে হবে। তো এখন কিন্তু ঘড়িতে বাজে 2:13, আর এখান থেকে পুরীর ডিস্টেন্স দেখাচ্ছে এখনও 48 কিলোমিটার বাকি। আর গুগল ম্যাপে দেখাচ্ছে 53 মিনিট সময় লাগবে। তো আমাদের দুই বন্ধু কিন্তু আগেই পুরীতে পৌঁছে গেছে, আর ওরা গিয়ে মোটামুটি অনেকগুলো হোটেল দেখেছে। তো আমাদের বাজেটের মধ্যে একটা ভালো সেফ পার্কিংওয়ালা হোটেল কিন্তু ওরা পাচ্ছে না। তো আমরা যেহেতু কাছাকাছি চলেই এসেছি, ওদেরকে বললাম তোরা কোথাও একটু বসে ওয়েট কর, আমরা এসে দেন একসাথে হোটেল দেখে একটা ভালো হোটেল আমরা নেব। আর মোটামুটি দেখো আমি যেহেতু বাইক নিয়ে যাচ্ছি, আমার তো একটা সেফ পার্কিংওয়ালা হোটেল দরকারি। তো এই জন্য ওদেরকে বললাম তোরা একটু বস, আমরা এসে তারপর একসাথে হোটেল নেব। তো দেখো আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের আজকের দিনে 8 নম্বর টোল প্লাজা, পিপিলি টোল প্লাজাতে। আর এই পিপিলি টোল প্লাজার উপরে কিন্তু একদম বড় করে লেখা আছে নাম পিপিলি টোল প্লাজা। এরকম যদি প্রত্যেক কটা টোল প্লাজায় নাম লেখা থাকে না, তো আমাদের কিন্তু জানতে সুবিধা হয় প্রত্যেক কটা টোল প্লাজার নাম। আর এই টোল প্লাজার নামটা কিন্তু আমার খুব পছন্দ, যে পিপিলি টোল প্লাজা, মানে পিপিলি নামটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। তো এখান থেকে পুরীর ডিস্টেন্স কিন্তু আর 42 কিলোমিটার। তো দেখো এই বোর্ডে কিন্তু লেখা আছে, আর এই বোর্ডটা ক্রস করলেই কিন্তু আমরা এন্টার করে যাব পুরীতে। তো এখানে একটু দাঁড়াবো, কটা ছবি টবি তুলবো, তারপর আবার আমরা আমাদের রাইড কন্টিনিউ করব পুরীর উদ্দেশ্যে। ভিডিওর জন্য থাম্বনেল তুলে আমরা আবার বেরিয়ে পড়লাম পুরীর পথে। আর ঘণ্টাখানেক যাওয়ার পর আমরা পৌঁছে গেলাম শ্রী জগন্নাথ দেবের মন্দিরের সামনে। প্রায় 10 বছর পর পুরীতে আসা, মন্দির চত্বর একেবারে বদলে গেছে, কিন্তু বদলায়নি জগন্নাথ দেবের প্রতি ভক্তদের ভালোবাসা। এরপর পতিতপাবন ধ্বজা দর্শন করে আমরা এগোতে থাকলাম বন্ধুদের দেওয়া লোকেশনের দিকে। তো আমরা মন্দির ক্রস করে কিন্তু চলে এসেছি। বাবু আর বাবাই মানে আমার দুই বন্ধু যেখানে ওরা দাঁড়িয়ে আছে, ওদের লাইভ লোকেশান পাঠিয়েছে, ওদের লোকেশান দেখে এখন ওদের কাছে আমরা যাচ্ছি, তারপর গিয়ে আমরা হোটেল খুঁজবো। তো চলো তোমাদের আগে সমুদ্র দর্শনটা আগে করাই। হ্যাঁ, পুরীর তো দুটোই মেন জিনিস, এক হচ্ছে শ্রী জগন্নাথ দেব মহাপ্রভু, আর পুরীর সমুদ্র। তো দেখো কি দারুণ লাগছে, একদম রাইট সাইডে পুরো সমুদ্র, সাইড দিয়ে আমরা রাস্তা দিয়ে চলে যাচ্ছি। ওরা এখানেই কোথাও আছে, 600 মিটার দেখাচ্ছে। জাস্ট কি সুন্দর লাগছে, খালি দেখো। সত্যি এরকম আমরা যখন ঘুরতে ঘুরতে আসি না, মানে কি বলবো, একটা যেন আলাদা একটা জীবন ফিরে পাই আমরা। তো দেখো এই হোটেলটা আমরা নিয়েছি তোমার গৌরী প্লেস। এখানে আমার বাইকগুলো আছে, এখনও জিনিসপত্র নামানো হয়নি। তো চলো ভেতরে গিয়ে রিসেপশানে সব লেখাপত্রগুলো করি। আর এই হচ্ছে বাবাই, আর বাবু আসলে দেখাচ্ছি। তো এখন ঘড়িতে বাজে বিকেল 4:30। তো রুমে এসে খুব গরম লাগছিল, আগে ফ্রেশ হয়ে নিলাম। আর এই দেখো আমার একটা বন্ধু বাবাই, আর ওই যে বাবু, এই তো আকাশ। আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আর আমরা হোটেল সুইমিংয়ের পেছন দিকে গৌরী প্যালেস নামক একটা হোটেল নিয়েছি। আর তোমাদের হোটেল রুমটাও ঘুরে একবার দেখিয়ে দিচ্ছি। আর আমাদের এই হোটেলটা পড়েছে 1500 টাকা, আমরা 4 জনে একটা রুমে থাকবো, 1500 টাকা পড়েছে। তো চলো তোমাদের আগে হোটেল রুমটা একবার ট্যুর করিয়ে দিই। এই রুম থেকে এন্টার করেই এরকম একটা বেড আছে বড়, এখানে একটা আলমারি, আর এখানে আমরা হেলমেট টেলমেট রেখেছি, টিভি রয়েছে। আর এই হচ্ছে আমাদের ওয়াশরুম।
আর আমাদের হোটেল থেকে বেরোলেই দাঁড়া আমাদের দেখাই, হোটেল থেকে বেরোলেই কিন্তু দেখো এখান থেকে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে, মানে জুম করে দেখাই দেখো। তো এখন তো প্রায় 4:30 পৌনে 5টা বেজে গেছে, মানে টাইম পেরিয়ে গেছে খাওয়ার। তবু আমরা যাই নিচে দেখি কি খাবার পাওয়া যায়। কেমন খেতে ভাই? তো আমরা খাবার দাবার নিয়ে রুমে চলে এসেছি। আর আজকে এমনিতেই অনেক আজকে স্ট্রেস গেছে, তো এখন খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য রাইট হার্ট রাইট সেফ ইউজ হেলমেট। জয় হিন্দ, বন্দে মাতরম, বাই বাই।